সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, কি বলছেন বিক্ষোভকারীরা, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে আমরা এখন আছি সচিবালয়ের ৬ নম্বর ভবনে। ৬ নম্বর ভবনে এখানে প্রায় কয়েকশো কর্মচারীরা তারা বিক্ষোভ করছে। তাদের দাবি হচ্ছে যে সম্প্রতি সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগটি হচ্ছে যে সরকারি কর্মচারীদের যে একটি বিধিমালা তৈরি করা হয়েছে ২০২৫ বিধিমালা ২০২৫, সেখানে তাদের যে চাকরি বিধি তৈরি করা হয়েছে সেই চাকরি বিধিতে কিছু আইন পাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে আইনের ব্যাপারে মূলত তাদের আপত্তি। যেমন আমি একটি বলতে পারি আপনাকে যে সেই বিষয়গুলি হচ্ছে যে কেউ যদি কোনো চাকরি বিধি লঙ্ঘন করে তাকে বিনা নোটিশে ৭ দিনের মধ্যে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে। পাশাপাশি বিভাগীয় যে সমস্ত মামলা রয়েছে, আগে বিভাগীয় মামলার মাধ্যমে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। তো এখন এই বিধিমালাতে কোনো ধরনের বিভাগীয় মামলা ছাড়াই ৭ দিনের নোটিশে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে। এই ধরনের ছোট ছোট কিছু চাকরি বিধিমালার পরিবর্তনের বিরুদ্ধে মূলত তারা বিক্ষোভ করছে। তাদের বক্তব্য হচ্ছে এগুলো আমাদের অধিকার পরিপন্থী, যে কারণে তারা এই ৬ নম্বর ভবনের সামনেই তারা একটি বৈষম্য বিরোধী সংগঠনের ব্যানারে মূলত তারা এই কর্মচারীরা প্রায় কয়েকশো কর্মচারী এই সচিব মহোদয়ের সাথে কথা বলেছে এবং তারপরে তারা এইখান দিয়ে বিক্ষোভ করছে এবং বিক্ষোভের মাধ্যমে তারা বলছে যে এই আইনটি কোনোভাবেই বাস্তবায়ন করা যেন না হয়, সেই জন্য তারা দাবি জানাচ্ছে। তো সচিব মহোদয় আশ্বাস দিয়েছে যে যেহেতু এই আইনটি এখনো পাশ করা হয়নি, মূলত উদ্যোগ নেওয়া হয়েছে, এটা কিছুটা সংশোধন পরিমার্জন করা হবে পরবর্তীতে, কিন্তু তারপরেও তারা বলছে যে এই ধরনের আইন করলে তাদের যে অধিকার রয়েছে তা বঞ্চিত হবে এবং যে কোনো মুহূর্তে তাদের চাকরির একটি অনিশ্চয়তা তৈরি হবে, যে কারণে মূলত তারা এই বিক্ষোভ করছে এবং তারা স্লোগান দিচ্ছে। তারা বলছে যে এই আইনটি বাতিল করা হবে। এই বিষয়ে আমি একটু আপনাকে জানাতে পারি যে এখানে যারা আন্দোলন করছে তারা তাদের বক্তব্য একটু আমি আপনাকে শোনাতে পারি। আপনি একটু বলেন তো যে আপনারা কি দাবিতে সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আশরাফুল সহ দপ্তর সম্পাদক। আসলে আমাদের আজকে যে কর্মসূচিটা আছে আপনাদের মাধ্যমে আমি আমার প্রধান উপদেষ্টা জানাতে চাচ্ছি যে আমাদের যে কালো আইনটা করেছে যে 79 যে ছিল সেটাকে পরিবর্তন করে এখন 25 করেছে, যে আমাদের 8 কর্মদিবসে আমরা যদি কোনো অনুপস্থিত থাকি আমাদেরকে বিনা নোটিশে 8 দিনে আমাদেরকে অব্যাহতি দেওয়া হবে। তো এটা তো আমাদের জন্য আমাদের পেটে লাথি মারা। তো আমাদের সভাপতি সাহেব আমরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমরা আপনি শুনতে পাচ্ছিলেন যে তারা কি কারণে মূলত আন্দোলনটি করছে এটি তারা জানিয়েছে। তো পরবর্তীতে তারা বলেছে যে আইনটি সচিব মহোদয় তাদেরকে আশ্বস্ত করেছেন যে এটি পরবর্তীতে সংশোধন করা হবে। তো এই ছিল বর্তমান সচিবালয়ের অবস্থা। ইমন, ধন্যবাদ আপনাকে।